অমনা এবং আমার সাথে রয়েছেন সাইকোলজিস্ট সৌমেন স্যার। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। মূলত আমাদের পেরেন্টস যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের মধ্যে কিছু ধারণা রয়েছে যেটা কিছু ক্ষেত্রে মিথ, কিছু ক্ষেত্রে ফ্যাক্ট। তো অ্যাকচুয়ালি সত্যটা কি, ফ্যাক্টটা কি এবং পেরেন্টসদের কাছে সেটা মিথ হিসাবে কিভাবে পৌঁছচ্ছে সেই নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো আমি স্যারের কাছে কিছু প্রশ্ন করে নেব এবং সেই উত্তরগুলো স্যার আমাকে দেবেন। তো স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে অনেক পেরেন্টসই মনে করেন যে অটিজম একটা ডিজিজ, যেটা একটা অসুখ টাইপের এবং এলে সেটা কিউরেবল। অনেকে এরকমও প্রশ্ন করে যে কোনো মেডিসিন হয় কিনা, মানে এটা যে একটা থেরাপি বেসড, এটার ফ্যাক্টটা কি সেটা তাদের কাছে পৌঁছয়নি। তো সেই উত্তরটা যদি আপনি দেন। হ্যাঁ, একদমই তাই। এটা আমাদের কাছে একটা ভুল ধারণা যে অটিজম একটা ডিজিজ। অটিজম আসলে কোনো ডিজিজ মানে রোগ নয়। কেমন? অটিজম হচ্ছে একটা নিউরো ডাইভার্সিটি, মানে এটা না জগৎকে অন্যভাবে দেখার একটা পদ্ধতি। মানে আমরা যেভাবে জগৎকে দেখছি নেসেসারি নয় তো যে সবাই একইভাবে দেখবে, তাই না? হ্যাঁ, কোনো একটা মানুষকে আমার পছন্দ, আপনার তো নাও পছন্দ হতে পারে। তো এই জায়গাটাই তাই, প্রতিটা মানুষের ব্রেন একই রকম হয় না। এই যে অটিজম যা নিউরো ডাইভার্সিটি, এটা বিষয় মানে এই ক্ষেত্রে কি এটা একটা অন্য রকমের ধারণা থেকে এরা জগৎকে দেখে। ফলে এটাকে রোগ হিসাবে দেখার কোনো জায়গায় নেই, ডিজিজ হিসাবে দেখার কোনো রকম জায়গা নেই। এটাকে আমাদেরকে ভাবতে হবে যে ওরা যেভাবে জগৎটাকে দেখছে আমাদেরকে সেই পদ্ধতিটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং ওদেরকে সেই পদ্ধতি ধরেই যতটা আগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যতটা স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনা যায়, এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমার দ্বিতীয় একটা প্রশ্ন স্যার, যে অনেকে মনে করেন যে অটিজম বাচ্চারা আমাদের কাছে আসছে তাদের মূলত ইমোশনাল ব্যালেন্স নেই, মানে আমাদের যেগুলো সহজাত যে হাসি পাচ্ছে, কান্না পাচ্ছে বা ফিলিংসটা যেটা কাজ করছে সেটা হয়তো তাদের মধ্যে কাজ করেই না, এটা একটা ধারণা। এটা কি স্যার মিথ? মানে এক প্রকার আমার তো মনে হয় এটা মিথ। ফ্যাক্টটা কি স্যার? এটা ফ্যাক্টর এরকম না। বিষয় হচ্ছে যে এইটাও ভুল ধারণা যে একজন অটিজম বাচ্চার কোনো ইমোশন নেই, তার কোনো ফিলিংস নেই। এটা কিন্তু একদমই নয়। আমি যে প্রথমেই বললাম একজন অটিজম বাচ্চা কি করে, অন্যভাবে জগৎটাকে দেখার চেষ্টা করে। এই যে অন্যভাবে জগৎটাকে দেখার চেষ্টা করছে, তাহলে তার ফিলিংস, তার ইমোশনও অন্যভাবে সে প্রকাশ করে, সে আমাদের মতো করে প্রকাশ করে। তার মানে হচ্ছে যে তার মধ্যে সমস্ত কিছুই আছে, মানে সে তার মতো করে ব্যবহার করে। যেমন ধরা যাচ্ছে আমি রেগে গেলাম, আমি রেগে গিয়ে কি করবো, আমি হয়তো রেগে গিয়ে জিনিসপত্র সরাসরি করছি বা কাউকে খুব রেগে গিয়ে কিছু বলে দিচ্ছি বা আমার চোখে মুখে একটা ভাব প্রকাশ পাচ্ছে, এইটা প্যাটার্ন, এটা এক ধরনের প্যাটার্ন। কিন্তু অটিজম বাচ্চাদের প্যাটার্নটা এরকম হয় না। প্রতিটা অটিজম বাচ্চা আলাদা আলাদা রকম ভাবে তার ইমোশনটাকে সে প্রকাশ করে। কেমন? তার মানে এই নয় যে তার ভেতরে কোনো রকম কোনো ইমোশন বা সেন্স নেই। এটা কিন্তু একদমই নয়। তাদের মধ্যেও আমাদের মতো ইমোশনাল একদম, হ্যাঁ, তারাও কষ্ট পায়, তারাও ব্যথা পায়। তারা তাদের মতো করে পায়, তারা তাদের মতো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করে এবং জগৎকে তাদের মতো করে বোঝার চেষ্টা করে। এটাও কিন্তু এক ধরনের প্রকৃতি। মানে মাথায় রাখতে হবে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি এটা তো প্রকৃতি আমাদেরকে দিয়েছে। একইভাবে একজন অটিজম বাচ্চাকেও সে যেভাবে করছে সেটাও প্রকৃতি দিয়েছে। প্রকৃতি তাকে তার মতো করে তৈরি করেছে, আমাদেরকে আমাদের মতো করে তৈরি করেছে। এখন মুশকিল হয়ে যাচ্ছে আমাদের সংখ্যাটা বেশি বলে আমরা ওদেরকে বলে দিচ্ছি যে তুমি ডিজার্ভ। বিষয়টা তা নয়, বিষয়টা এরকমই। আর ফলে এই যে ভালো হয়ে যাওয়ার প্রশ্ন, যেটা আগেও ছিল ভালো হয়ে যাওয়ার প্রশ্ন, এরকম ব্যাপার নয়। ভালো হওয়ার প্রশ্ন কোথায় থাকে? যেখানে একটা মানুষ অসুস্থ হয়েছে সেখান থেকে ভালো হওয়ার প্রশ্ন থাকে। এখানে তো অসুস্থতার প্রশ্নই নয়। মানে এখানে তার দেখার ধরনটা আলাদা, ফলে এখানে ভালো হওয়ার প্রশ্ন আসে না। সে যেভাবে জগৎটাকে দেখছে সেই জগতের দেখার ধরনটাকে সে আরো বেশি শক্তিশালী করে সে যাতে নিজেকে সোসাইটিতে তার মতো করে প্রতিস্থাপন করতে পারে, তার জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, তার উপর আমাদেরকে কেমন। ধন্যবাদ স্যার। এবং আমার লাস্ট প্রশ্ন আজকে, যে অনেকেই মনে করেন যে অটিজমের কারণটা কি, কেন অটিজম হচ্ছে, এবং সেক্ষেত্রে একটি প্রশ্ন খুব উঠে আসে যে ছোটবেলায় যে সমস্ত ভ্যাকসিনেশন আমাদের নিতে হয় সেই ভ্যাকসিন যদি কোনো বাচ্চা মিস করে তো সেক্ষেত্রে কি অটিজম হতে পারে? তো এই উত্তরটা আমি স্যারের কাছ থেকে শুনি। না, প্রথমত এটা একদমই সঠিক কথা নয়। ভ্যাকসিনেশনের জন্য কোথাও কোনো গবেষণাতে এখন এরকম কিছু প্রমাণ হয়নি যে কোনো ভ্যাকসিনেশনের জন্য অটিজম হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আরো অনেক রকম কথা চলে যে ভ্যাকসিনেশনের জন্য বা মা ভালো করে গাইড করতে পারেনি তার জন্য, বিশেষ করে মাকে খুব দোষারোপ করা হয়। মা ভালো করে ছোটবেলায় খাওয়ায়নি বা যত্ন নেয়নি বা
বিভিন্ন রকম এই যে অন্য কারোর সাথে মিশতে দেয়, এরকম অনেক প্রশ্ন তুলে আনে। বিষয় হচ্ছে যে এখানে মা কোনোভাবে দায়ী নয়, মা বা বাবা উভয়ই কেউ দায়ী নয়। এমনটা নয় যে জেনেটিক্যাল কারণেই হয়, এরকমও কোনো বিষয় নয়। কেমন? অটিজম প্রকৃত অর্থে কেন অটিজম হয় তার প্রকৃত কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কেমন? ফলে যে প্রশ্নটা ছিল যে ভ্যাকসিনেশনের জন্য অটিজম হয় কিনা, না, এটা কখনোই না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকে অনেকগুলো আমরা বিশেষ তথ্য স্যারের কাছে পেলাম যেগুলো আমাদের পেরেন্টসকে গাইড করতে সাহায্য করবে, এবং আশা করছি আমরা আগামী দিনেও আরো কিছু প্রশ্ন এবং পেরেন্টসদের কথা অনুযায়ী তাদের কিছু উত্তর দিতে পারবো। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। নমস্কার।